الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ সবাই صلى الله عليه اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেরকম কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক বিদআত, কিন্তু দাবি করে আমি আবেদ, আমি ইলমে তাসাউফের লাইনের লোক, ইলমে মারিফাতের লাইনের লোক, তরিকাত পন্থী, আমি চিশতিয়া সাবরিয়ার লোক, আমি কাদরিয়া তরিকাপন্থী, করে শিরক বিদআত, দাবি করে আবেদ। এরকম আছে কি নাই ভাই? একদল লোক শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল লোক যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন লামুজহাবিরা, তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানাকে কি বলে? শিরক বিদআত। অথচ গভীর ইলমের অধিকারী না। কি বললাম? সাধারণ ইলম হলো চলবে না, সাধারণ ইলম হলো চলবে না, গভীর ইলমের অধিকারী না, মুস্তাহিদ পর্যায়ের আলেম না, মুস্তাদবিন পর্যায়ের আলেম না, এরম গভীর ইলমের অধিকারী ব্যতীত কোনো সাধারণ মানুষ ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সূরাতই নাই, রাস্তাই নেই, কোনো সম্ভাবনাই রাখে না।
যেটা সবচেয়ে জরুরি, অথচ তাকে শিরক বলে, বিদআত বলে। একদল লোক শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানে আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করে ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার কেউ নেই, এরকম আছে কি নেই? যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। তো জিকিরের মাজলিস, জিকিরের মাজলিস মানে ধোলাই কারখানা। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। বলবেন না সবাই সুবহানাল্লাহ? গুনাহ পরিষ্কার হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ইউযহিবনার তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম বলেন, ইউযহিবনার অর্থ হলো নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। ব্যক্তি কোনোদিন, যেরকম জামার মধ্যে ময়লা ধরছিল, ভালো মতো পরিষ্কার করার পরে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই, ঠিক তদ্রূপ নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন, কথা একসাথে করা বলে না কেন, ইউযহিবনাস সাইয়্যাত, যার মধ্যে মৌলিক 3টা গুণ থাকবে। কয়টা গুণ? হ্যাঁ, কয়টা গুণ ভাই? তার শুধু গুনাহ মাফ না, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। কয়টা গুণ? ওই আপনারা বলেন কয়টা গুণ? ওই যে দাঁড়ানো, 3টা গুণ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কয়টা গুণ ভাই? যে বাকি তওবা করবে। বলেন কি? ওই পিছনের লোক কি করবে? তওবা জিনিস কি? তওবাটা কি? তওবা মাথায় দেয় না, খায় না, গায়ে দেয়, কি জিনিসটা কি? আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা, তওবা অর্থ লজ্জিত হওয়া। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন নাই, ভুল করছেন। মনে রাখবেন সমস্ত নবীরা মাসুম। কি ভাই? সমস্ত নবীরা নিষ্পাপ। প্রশ্ন করতে পারেন, হুজুর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গন্ধম খাইতে নিষেধ করছেন, সে গন্ধম খাইছেন, তাহলে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করছেন, তাহলে সে নিষ্পাপ হয় কিভাবে? একটা প্রশ্ন আছে কি নাই? আসলে আপনি মূল মাসালাটা জানেন না। একটা হলো গুনাহ আর একটা হলো ভুল। একটা ইচ্ছা করিয়া আর একটা ভুলে করা। ভুলে করলে গুনাহ হয় না, ইচ্ছা করিয়া করলে নাফরমানি হয়, গুনাহ হয়। যেমন এক ব্যক্তি রোজা রাখছে, সে জানে সে রোজাদার, সে কি জানে? 1 ফোঁটা পানি পান করছে। কয় ফোঁটা? রোজা আছে, কাজা ওয়াজিব, কাফারাও। যদি 59টা পর্যন্ত রাখে, একটা ভাঙছে, আবারও হ্যাঁ, আবার 59 আছে, একটা ভাঙছে, আবারও কয় ফোঁটা পানি? দেখেন, কাজা ওয়াজিব, কাফারা ওয়াজিব। যদি এক ব্যক্তি রোজা রাখছে, সে জানে না, ভুলে গেছে যে আমি রোজাদার, মনে নাই, পেট পুরায় পানি খেয়েছে, রোজা আছে না গেছে? কাজা, কাফারা, গুনাহ, জন্মের মতো পানি খেয়েছে, গুনাহও নাই, কাজাও নাই, কাফারাও নাই।
আর ওই ব্যক্তি এক ফোঁটা পানি খেয়েছে, খাসাও আছে, কাফারা আছে। ঘটনাটা কি? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের নাফরমানি করিয়া গন্ধম খান নাই, আল্লাহর ইশক এবং মুহাব্বতে পড়িয়া গন্ধম খাইছেন। তা আবার বুঝেন নাকি? শয়তান আদমের কাছে কসম কাটছে, হে আদম তুমি কি জানো এই গন্ধম খাইতে নিষেধ করছে কেন? কল না, তা তো জানি না। কল আল্লাহ পাকের অভিপ্রায় হলে তোমাকে দুনিয়াতে পাঠায় দিবে, আর এই গন্ধম ফল খাইলে তাকে আর জান্নাত থেকে বের করার কোনো আইন নাই। কি নাই? তা আদম তো আল্লাহ পাকের আশেক, আল্লাহ পাকের পাগল। আশেক কি মাসুককে রাখিয়া যাইতে চায় না তার সান্নিধ্যে থাকতে চায়? আর আপনারা জানেন যখন ইশক এবং মুহাব্বত চলে আসে তখন আকল, সাধারণ আকল কাজ করে না। আশেকারা মিল্লাতবুজ হাবজুদা, আশেকারা মিল্লাতবুজ হাব খোদা। দেখবেন কেউ যদি কারোর প্রেমে পড়ে তখন তার সাধারণ জ্ঞান থাকে না, সাধারণ কাজ করে না। বিবি জুলাইখা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রেমে পড়ছেন, জানেন কি জানেন না? ইউসুফের নামে সর্বস্ব সব শেষ করছে পাগলি। এমন কোনো জিনিস নাই যা ব্যয় করে নাই, ত্যাগ করে নাই। যদি কেউ বলতো তোমার ইউসুফকে দেখছি, অমনি হাড় খুলিয়া দিয়া দিত। যদি বলতো তোমার ইউসুফের খবর আমার কাছে আছে, অমনি চুরি খুলিয়া দিয়া দিত। হ্যাঁ, তোমাকে ইউসুফের কাছে নিয়ে যাব, বলে কি চাও সব দিয়া দেব। ইউসুফের নামে সর্বোচ্চ সব কিছু দিয়া দিছে, বিলেন কিচ্ছু নাই, শুধু ইউসুফ ইউসুফ, এছাড়া আর কোনো জিকিরও নাই। শুধু কি তাই, রাস্তার কাছে মাসকে মাস বসিয়া থাকতো। এই রাস্তা দিয়ে ইউসুফ যাবে, তার শব্দ শুনবে, শুধু আওয়াজ শুনবে। ইউসুফের পায়ের একটু শব্দ পাবে, ইউসুফের ঘেরান পাবে। শুধু ঘেরান পাওয়ার জন্য, তার দিকে তাকাবার জন্য। তাকাবে কি, তা তো অন্ধ হয়ে গেছে, চক্ষু বেচারির নাই। শুধু নাকে ঘেরান পাবে, কান ইউসুফের শব্দ পাবে। এর জন্য মাসকে মাস বসিয়া থাকতো। কি বুঝলেন? বাদশাহী ছাড়ছে, টাকা পয়সা সব ছাড়ছে, কিচ্ছু নাই পাগলির। এখন রাস্তার কাছে ভিক্ষুক হিসেবে বসিয়া থাকে। এর নাম আশেক। এর নাম কি? এর নাম আশেক। এখনো যুক্তি ভুক্তি নাই, কোনো যুক্তি নেই। বেচারা অন্ধ হয়ে গেছে। বেচারির দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহর কাছে এমন কইছে, আল্লাহ দেও না ইউসুফকে। আল্লাহ দোয়া কবুল করছে। যা, তাই তোর বুড়ি হিসাবে দেব, যা তোকে 16 বছরের যুবতী করে দিই। জোলাইখা কি হয়ে গেছে বুঝেন তো? মিশরের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে আকর্ষণীয়, মারাত্মক চেহারা, ডাগর ডাগর চক্ষু, নাক না মনে হয় তীর, গাল না মনে হয় গোলাপ। মারাত্মক অবস্থা, সুঠাম দেখে বিশিষ্ট, এত মারাত্মক অবস্থা তার। একবার যদি কেউ চক্ষু তার দিকে দেয়, ফিরাতে পারে না। এখন আল্লাহ পাক ইউসুফকে কবুল করছে, ইউসুফের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করাই দিস। কাকে? কথা বলে না, কাকে? পাগল ছিল কে? জুলাইখা। এবার ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জুলাইখাকে ডাকে, আসো জুলাইখা, আসো আমার কাছে। রাতে ডাকছে, বলে দিনে দেখা করবো। আবার দিনে ডাকে, আসো, বলে রাত্রে। আবার রাত্রে, বলে দিনে। এবার ইউসুফ আলাইহিসসালাতু বলতেছে, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নাও? তুমি কি সেই জুলাইখা নাও যেই জুলাইখা আমার প্রেমে পড়িয়া সব কিছু শেষ করছো? আমার ঘেরান শোনার জন্য, আমার আওয়াজ শোনার জন্য, পায়ের শব্দ পাওয়ার জন্য তুমি মাসকে মাস রাস্তার ধারে বসিয়াছিলা, সেই জুলাইখা না তুমি না? তোমার ইজ্জত আবরু সম্মান সব কিছু মেলান করিয়া ফেলাইছো আমার প্রেমে, তুমি কি সে না? তাহলে আমি তো সেই। তো এত ডাকা ডাকি আসো না কেন? এবার জুলাইখা আলাইহিসসালাতু জবাবটা মনে রাখতে হবে। এইটা জীবন ভরের জন্য মনে রাখবেন, ফায়দা হবে। এই জবাবটা মনে রাখতে হবে। তখন জুলাইখা কি বলছেন? দেখো ইউসুফ, যখন মাসুকে হাকিকি আমার আল্লাহর সাথে পরিচয় ছিল না, তখন তোমাকে মহব্বত করছি, তোমাকে ভালোবাসি। যখন আমার মাসুকে হাকিকি মাওলার পরিচয় পেয়ে গেছে, আল্লাহর কসম, এই অন্তরের মধ্যে মাওলার মহব্বত ব্যতীত আর কারোর মহব্বত নাই। এখন
এখন তারই মহাব্বত। বুঝেন নাই, আসলে বুঝেন নাই। এই বোতলটা দেন তো আমার কাছে। কলফটা বোতলের মতো। এটা কিসের মতো ভাই? সবাই কথা বলে, বোতলের মতো। যদি বোতলটার মধ্যে কোনো পানি না থাকে, কি থাকবে? দেখি কি থাকবে বলেন তো? বাতাস। খালি থাকে না, পানি নাই, অটোমেটিক সেখানে বাতাস ঢুকবে। বাতাস ঢুকাবার প্রয়োজন নেই। এই বোতলের মধ্যে যদি পানি না থাকে, মোটেও পানি না থাকে, অটোমেটিক কি ঢুকবে? যদি 1/3 পানি ঢুকান, 2/3 বাতাস। যদি হাফ পানি ঢুকান, হাফ বাতাস। 2/3 পানি ঢুকান, 1/, যদি গোটা পানিতে ঢুকায়া দেন, এখন কথা বলেন না কেন? কিচ্ছু নাই, শুধু পানি আর পানি, বাতাস। তা কলফটা কিসের মতো ভাই? কথা ঘটনা কি? ছাত্র তো খারাপ, বেশি খারাপ। বোতল কিসের মতো? কলফ কিসের মতো? যদি মাওলার মহাব্বত না ঢুকানো, অটোমেটিক দুনিয়ার মহাব্বত ঢুকবে। আপনার ঢুকাবার দরকার নেই, এমনিতেই ঢুকে গেছে অলরেডি। এমনি ঢুকবে, ও ঢুকাবার দরকার নেই। ও তো বোতলের মতো। যদি মাওলার মহাব্বত না থাকে, কার মহাব্বত ঢুকবে? যদি অর্ধেক মাওলার মহাব্বত ঢুকান, যদি 2/3 মাওলার মহাব্বত ঢুকান, যদি গোটা কলমের মধ্যে মাওলার মহাব্বত ঢুকায়া দেন, যেদার দেখতা হো মাই তু হি তু है, तू ही तू है, तू ही तू, हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, যেদার দেখতা হো মাই তু হি তু है, तू ही तू है, तू ही तू। বুঝেন না? না বুঝেন না। ইউসুফ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন। এক যুবক দেখে চিনা ফেলাইছে, এ জমানার নবী ঈসা। তুমি আমি জমানা নবী ঈসাকে চিনলে বলতাম কি, একটু দোকানের জন্য দোয়া করেন, যেটা দোকানদারের পাই, আমি দোকান পাই। তুমি আমি নবীকে চিনলে বলতেন একটু ব্যবসার জন্য দোয়া করেন। যেরকম আমাদের কাছে খালি দোয়া চায়, হুজুর একটু ব্যবসার দোয়া করেন, হুজুর একটু চাকরির পদোন্নতির জন্য দোয়া করেন। কপাল পরা সারাদিনই একই কেসা, 24টা ঘন্টা কপাল পরার এই কেসা একটাই, যে দোকানের জন্য, ব্যবসার জন্য, শরীরের জন্য, পেট ব্যথা, মাথা ব্যথা, অমুক ব্যথা, তমুক ব্যথা। এ পাগল 24 ঘন্টা একই টেনশন করে। অথচ উচিত ছিল আমাদের কাছে বলা, হুজুর নামাজ পড়তে পারি না, দোয়া করার জন্য নামাজ পড়তে পারি। হুজুর রোজা রাখতে পারি না, দোয়া করার জন্য রোজা রাখতে পারি। হুজুর দাড়ি রাখতে পারি না, দোয়া করার জন্য দাড়ি রাখতে পারি। কলবি রোগের কথা বলা উচিত ছিল। কপাল পোড়ার কলবের মধ্যে এমন দুনিয়া ঢুকছে, মৌলবী পাও, হুজুর পাও, আর পীর পাও, ওর টেনশনই খালি দুনিয়া। ও টেনশন শুধু দুনিয়া কপাল পোড়ার। তুমি আমি নবী ঈসাকে পাইলে কি বলতাম, যে পরীক্ষা যেন ভালো রেজাল্ট করতে পারি, ভালো যেন চাকরি করতে পারি, বিসিএস পরীক্ষা যেন পাশ করতে পারি, আমি যেন গোটা ফেরির বড় ধনী হতে পারি। তোমার আমার তো কলবের মধ্যে ঢুকছেই শুধু ধনী আর টাকা আর পয়সা। কিন্তু ওই যুবক ঈসা আলাইহিস সালাতু, যুবকরা শোনো, ভালো মতো শোনো, তুমিও এবং আমি আর ওই যুবকের মধ্যে পার্থক্যটা কি, এটা ভালো মতো বোঝার চেষ্টা করো। পার্থক্যটা কোথায়? যুবক নবী ঈসা আলাইহিস সালাতু বলতেছে, নবী ঈসা আপনাদের জমানার নবী। বলে হ্যাঁ, আমার জন্য দোয়া করেন, মাওলা যেন তার মহাব্বতের অনুপরিমাণ মহাব্বত আমাকে দান করেন। কি দোয়া করছে? এই লাল মাপরা ভাই, কি দোয়া করছে? কি দোয়া চাইছে? মাওলার মহাব্বতের অনুপরিমাণ মহাব্বত যেন মাওলা আমাকে দেয়, দোয়া করেন। এর জন্য আলেম ওলামাদের কাছে এই দোয়া চাইবেন, যেন মাওলার মহাব্বত আল্লাহ আমাকে দেন, আমি যেন ইবাদত করতে পারি, মাওলা ইশক এবং মারিফত অর্জন করতে পারি। সারাদিন দুনিয়া দুনিয়া করবা গরুর মতো আর মহিষের মতো। বলতো আমার জ্ঞানী বাবারা, পর্দালা জ্ঞানী মা বোনেরা, একটা গরু গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত টেনশনটা কি? হ্যাঁ কত? খাওয়া বাচ্চা, কিভাবে খাবো, কিভাবে, এছাড়া কোনো টেনশন আছে বলো তো আমাকে? হ্যাঁ, কুকুরটার একই, শুয়ার, মহিষের, গরুর, শিয়ালের, বাঘের, সিংহের, ও টেনশনই একটা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা।
গরুর টেনশনই নেই কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করতেছি, কি করা উচিত ছিল, এই চিন্তা কোনো গরুর নেই। ঠিক আমাদের মধ্যে মানুষ মাত্র হাজারো গরু আছে। ঘুম থেকে ওঠার পরই দোকান, কেউ ঠেলা গাড়ি, কেউ রিক্সা, কেউ গাড়ির ড্রাইভার, কেউ চাকুরি, কেউ ব্যবসা। এই কাজ করতে করতে ঘুমাইয়া পড়ে, আবার পরের দিন কথা বলে না কেন, পরের দিন বয়স 30, কার বয়স 40, কাউ 50, কাউ 60, কেউ কবরের কিনারা চলে আসছে। কি বুঝলেনটা কি? খাওয়া বাঁচা কপাল পোড়া। যদি খাওয়া বাঁচার জন্য জন্মগ্রহণ করো, তা তুমি আগামীকাল বাঁচতে চাও কেন? মরো না কেন? তোমার কাজটা কি দুনিয়াতে থাকিয়া? লাভটা কি? আগামীকাল সে দোকানদারি করবা, আগামীকাল ব্যবসায়ী করবা, তা আগামীকাল তোমার এই বস্তাটা নিয়ে লাভটা কি? আগে মরো, কমপক্ষে একদিন কুলিগিরি কম করতে পারবা। আগামীকাল মরো, একদিন দোকানদারি কষ্ট কম করতে পারবা। আগামীকাল মারা যাও, একদিন চাকরির কষ্ট কম করতে পারবা। তুমি বাঁচিয়া লাভটা কি? তোমার কাজটা একটাই, খাওয়া বাঁচা। তা বলতে পারেন হুজুর আপনি বাঁচতে চান কেন? আমাদেরকে মরতে বলেন, আপনি বাঁচতে চান কেন? একটা প্রশ্ন আছে কি নেই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান না সাল্লাল্লাহু আলাইহি ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, ওই হায়াত সবচেয়ে দামি হায়াত, যে হায়াত লম্বা হবে নেকও বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। আমি আগামীকাল বাঁচতে চাই কেন? আমল নামায় 5 ওয়াক্ত নামাজ বেশি লিখবো। আগামী রোজা পাইতে চাই কেন? 1 বছরের রোজা আমল নামায় বেশি লিখবো। আমি ফজরের নামাজ পড়বো, আমি জিকির আজকার করব, অর্থাৎ আমার আমল নামায় একটা নেক বেশি লেখাবার জন্য বাঁচতে চাই। আর তুমি যদি বড় কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের কাজা গুনাহ কম হবে, 1 পেয়ালা মদের গুনাহ, সুদের গুনাহ, গাজার গুনাহ, ফেন্সিডিলের গুনাহ, মিথ্যার গুনাহ, একদিন দাড়ি কাটা দাড়ি ছাটার গুনাহ, একটা বেপরদার গুনাহ। এর জন্য বলি মরো আগে, কমপক্ষে গুনাহ কম হবে। বুঝাতে পারি? রাগটা করছেন নাকি ভাই? রাগটা করিয়েন না ভাই, রাগ করার মধ্যে কিছু নাই। রাগের জমিতে ফসল হয় না, এটা বোঝার চেষ্টা করার দরকার আছে। এই কতটুক দোয়া, কতটুক মহব্বত চাইছিল? এই কেউ বলবে না, তুমি বলো কতটুক মহব্বত? খালি বয়ান শোনো না, বুঝলে যাও। এক অনু বলো, এক অনু পড়ো। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যুবক তুমি 1 অনু পরিমাণ মহব্বত আল্লাহ সহ্য করতে পারবা না। বয়ান দিয়ে খেয়াল করবে, আমার তন মন খুব খেয়াল দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ। 1 অনু মহব্বত, 1 অনু পরিমাণ মহব্বত সহ্য করতে, তাতে অর্ধ অনু। কয় অনু? অর্ধ অনু মহব্বত যেন আল্লাহ পাক দান করে, সেই দোয়া করেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস দোয়া করে, আল্লাহ তোমার মহাব্বতের অর্ধ অনু মহাব্বত তাকে দিয়া দাও। দোয়া করে চলিয়া গেছেন। তারা তো মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ কবুল করে, করে কি করে না? হাদিসে কুরসির মধ্যে কি আসছে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতু কুনতু সামআউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউইযান্নাহু। খুব ভালো মতো বুঝো, হাদিসে কুরসি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ কি কয়? বন্দা তোদের উপরে যে ফরজ করছি, সেই ফরজ আদায়ের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারবি না। শুধু ফরজ আদায়ের মাধ্যমে মাওলার নৈকট্য লাভ করা। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি।
শুধু ফরজ আদায়ের মাধ্যমে মাওলানার নৈকট্য লাভ করা যায় না। ওমা ইয়াজহালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নওয়াফিল নফল ইবাদত করতে করতে, কি ইবাদত? নফল ইবাদত করতে 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 বান্দা আবার নৈকট্য লাভ করে। যখন বান্দা নফল ইবাদত করতে থাকে, হাত্তা উহিব্বাহু, আমি বান্দাকে মহব্বত করা শুরু করি। কে মহব্বত করে? খুদ আল্লাহ। হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন বান্দাকে মহব্বত করা শুরু করি, কি করা শুরু করি? কে মহব্বত করা শুরু করে? তাহলে আমি যখন বান্দাকে মহব্বত করা শুরু করি, তখন বান্দার কান আমার কুদরতি কান হয়ে যায়, যা দিয়া বান্দা শুনে। বান্দার চক্ষু আমার কুদরতি চক্ষু হয়ে যায়, যা দিয়া বান্দা দেখে। বান্দার হাত আমার কুদরতি হাত হয়ে যায়, যা দিয়া বান্দা ধরে। বান্দার পা আমার কুদরতি পা হয়ে যায়, যা দিয়া বান্দা চলে। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু, বান্দা যখন আমার কাছে চায় আমি দিয়া দিই। বান্দা যা চায় আমি তাকে তা দিয়া দিই। বান্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিয়ে দিই। কি বুঝলেন? যখন মাওলার পেয়ারা হয়ে যায়, খাস হয়ে যায়, তখন বান্দা মাওলার কাছে যা চায় আমার মাওলায় তাকে তা দিয়া দেয়। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এ তো বান্দাদের অবস্থা। এর জন্য কোনো লামুজহাবি যারা নফল পড়ে না, তারা মাওলার মোহাব্বত অর্জন করতে পারে না। এই যে সামনে রোজা আসছে, দেখবেন 8 রেকাত না 20 রেকাত, 8 রেকাত না 20 রেকাত, 8 রেকাত না 20 রেকাত লাগবে। কি কথা ঠিক না? 8 রেকাত পড়লে বেশি সওয়াব না 20 রেকাত পড়লে বেশি সওয়াব? তা 20 রেকাতে মাওলায় খুশি বেশি হয় না 8 রেকাতে বেশি খুশি হয়? তার মানে তোমার মধ্যে মহাব্বত নেই। তোমার সমস্যা এখানে, তুই বুঝোই না মহাব্বত কি জিনিস। দেখবেন অনেকে ফরজ পড়েই আসতে গুড়গুড় করে আটা ধরে, বলে কিসের সুন্নাত মুন্নাত। আসলে ওর মধ্যে আল্লাহর মহাব্বত নেই। বিশ্বাস করেন আল্লাহর মহাব্বত নাই। আপনি স্ত্রীর জন্য বহুত বাজার করছেন, বড় বড় মাছ, 10,000 20,000 টাকার মাছ, বিশাল বাজার স্ত্রীর সামনে নিয়ে ফালাইছেন। আবার গোপনে পকেট থেকে 2 টাকার বাদাম গোপনে আসতে স্ত্রীর হাতের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। কয় টাকার বাদাম? এখন স্ত্রী বেশি কোনটাই খুশি কন্ত? ঘটনা কি? মাত্র 2 টাকা, 10 20 25 30,000 টাকার বাদাম, এই মাছ বাজার, আর আপনারা সবাই বলেন 2 টাকা। ঘটনাটা কি? ওই মাছের মধ্যে সবাই শরিক আছে, ওইটার মধ্যে সবাই স্বার্থ আছে, কিন্তু 2 টাকার বাদামের মধ্যে কাউ স্বার্থ না, শুধু আমার জন্যই। ফরজ না আদায় করলে তোমার গুতা আছে, কথা বলে না কেন? ফরজ নামাজ না বললে কথা কয় না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। সিন কফ র, হাবিয়া হুতামা জাহিম জাহান্নাম, সাকার ওয়াইল একটা জাহান্নামের নাম। কি এই সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করে, কপাল পোড়া বদনসিব, কোন জিনিসে তোদেরকে জাহান্নামে নিয়ে আসছে? কেন আসছো কপাল পোড়া? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামের বলবে, দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার ডাইরেক্ট কারণ, কোনো ইনডাইরেক্ট নেই, কোনো ব্যাখ্যা নাই, কোনো বিশ্লেষণ নাই, কোনো কিচ্ছুর দরকার নেই। জাহান্নামে যাওয়ার ডাইরেক্ট কারণ নামাজ না পড়া। কি না পড়া? ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবিউশ শাহওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া ইল্লা মান তাবা। গাইয়া জিনিসটা কি? অচিরি তাদের ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে এমন এক নালায়েক কমবক্ত জাতি আসছে যারা নামাজকে জয় করেছে। আদাউস সালাহ, নামাজকে বিনষ্ট করার অর্থটা কি? আদাউর অর্থটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আদাউর অর্থ নামাজ একেবারে সারিয়া দেওয়া নয়, ওয়াক্ত মতো নামাজ না পড়া। সাইদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আদাউর অর্থ হলো জোহরের নামাজ অলসতামি করি আসরে আদায় করা। আসরের নামাজ এই পর্ব পড়তে হাত্তা মাজা তক্তু হাসুম্মা কাজা। আসর রক্ত চলিয়ে গেছে, মাগরিবে পড়ছে,
এই মাগরিবের নামাজ পড়তে পড়তে কারবার শেষ। কোন সময় পড়ছে? এই এক ওয়াক্ত মতো নামাজ না পড়ার কারণে তাকে আল্লাহ পাক নিক্ষেপ করবেন কোন জাহান্নামে? না, গাইয়া নামক জাহান্নামে। কি নামক জাহান্নাম? গাইয়া। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাইয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এক কোরআনের আয়াতের মধ্যে নামাজ না পড়লে, নামাজ ছাড়লে সাকার নামীয় জাহান্নাম। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন? বেচারা নামাজ পড়ছে কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে তাদেরকে আল্লাহ পাক ওয়াইল নামক দোজখে নিক্ষেপ করবে। নামাজ না পড়লে কি আছে? গুতা আছে। কি জোরে বলেন কি আছে? হ্যাঁ, নামাজ পড়লে কি আছে? জান্নাত আছে, মানে তোমার স্বার্থ আছে। কি আছে? কিন্তু 2 রাকাত নফল নামাজ না পড়লে কি নাই? গুতা। পড়লা কেন? কথা বলে না কেন? এই তো এই জন্য নফল না পড়লে মহাব্বত প্রকাশিত হয় না। নফল না পড়লে মহাব্বত প্রকাশিত। এই যে অনেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাব্বত দাবি করেন, সুন্নাত মানেন না, আপনার দাবি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ঝুটা। আপনি কি দেখেন নাই যে যাকে মহাব্বত করে বলার দরকার নাই, তার ঘর প্রমাণ করে। ব্রাজিলের কারা সাপোর্টার, তার ঘর প্রমাণ করে। আর্জেন্টিনার কারা সাপোর্টার, তার বাড়ির পতাকা প্রমাণ করে। কোন খেলোয়াড়কে ভক্ত মুখে বলার দরকার নাই, তার গঞ্জি প্রমাণ করে। কোন শয়তান লুচ্চা নায়কের ভক্ত, তার আলোচনার দরকার নাই, তার পোশাক প্রমাণ করে। কোন চরিত্রহীন নায়িকার ভক্ত মুখে বলার দরকার নাই, তার পোশাক, তার আচার প্রমাণ করে, তার চুলের কাঠিন প্রমাণ করে, তার চেহারা শ্বাস প্রমাণ করে, তার গায়ের পোশাক প্রমাণ করে। কথা ঠিক না? ঠিক মদিনাওয়ালার যারা ভক্ত, মদিনাওয়ালার যারা ভক্ত, মদিনাওয়ালার যারা ভক্ত মুখে বলার দরকার নাই, তার মাথায় প্রমাণ করে। মদিনাওয়ালার যারা ভক্ত তার চেহারায় প্রমাণ করে। মদিনাওয়ালার যারা ভক্ত তার পোশাক প্রমাণ করে। মদিনাওয়ালার যারা ভক্ত তার দল প্রমাণ করে। হ্যাঁ, মদিনাওয়ালার যারা ভক্ত তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে গোটা দুনিয়ার কাউকে নেতা মানতে পারে না। কাউকে নেতা মানতে, তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। দেখো মদিনাওয়ালার ভক্তরা, মদিনাওয়ালার ভক্তরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে কার্ল মার্কস, মাও জেদুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, কার্ল মার্কস, মাও জেদুং, সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গোটা দুনিয়ার সমস্ত আদর্শকে পদদলিত করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, সব কিছু দিতে পারে। আসলে তোমার দাবি মিথ্যা দাবি, তোমার দাবি সম্পূর্ণ মিথ্যা, তোমার দাবি মিথ্যা। তাসির ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযাল আমরি বিল কিয়াসে বাদিয়ু লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইনাল মুহিব্বা লাম ইউহিব ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি সব সময় তার খেলাফ করো আর মহাব্বতের দাবি করো, এটা হতে পারে না। যে যাকে মহাব্বত করে সে তার ইতাআত করে, অনুসরণ করে। কি কথা ঠিক না? কি অবস্থা! নবীকে নেতা মানি, অন্য কাউকে নেতা মানো, আর কিয়ামতের পরে নবীর সাথে জান্নাতে যাবে। পাগল টাগল নাকি? আমি তো জানি না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। ক্লিয়ার কাট কথা, একেবারে ক্লিয়ার কাট কথা। দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বত করবে তার সাথী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যে যাকে নেতা মানবে, যে যাকে কি মানবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা। বিশ্বাস হয় না?
আল্লাহ কালামে পাকের মধ্যে কি বলে? রাগটা করিয়েন না ভাই, রাগের কিছু নাই ভাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি দারোগা হিসেবে আসিনি বাবা, শোনাবার জন্য আসছি, মানাবার জন্য। কেউ মানিও না আমার কথা, কেউ মানিও না, এতে আমার কিচ্ছু আসে যায় না। আমা আলাইন ইল্লাল বালাগ, পুষাবার জন্য আসছি, না মানাবার জন্য না, মানাবার জন্য আসিনি। আল্লাহ পাক কালামে পায়, যুবকরা শোনো। আর যাদের বিশ্বাস আছে ভাই, যাদের ইমান নাই তাদের কথা বাদ। যদি বলো এই কোরআন ঠোরান মানি না, তোমার জন্য এই বয়ানই না। এই বয়ান কাদের জন্য? যারা কোরআন হাদিস যারা মানে না, এই বয়ান তো তাদের জন্য না বাবা। তুই ফাও ফাও আমাদের সাথে রাগ করতেছো কেন? আমি তো কোরআনের কথা শুনাইতেছি, হাদিসের বাণী শুনাইতেছি। আল্লাহ কি কয়? ইয়াউমা নাদু কুল্লা উনাসান বিইমামিহিম ইয়াউমা ইয়াউমাল কিয়ামা, ইয়াউমা ইয়াউমাল নাদু, ডাকা হবে কুল্লা উনাস, নাসের বহু বচন উনাস, মানুষ সমূহদেরকে, বে আয় মা, ইয়াউমা নাদু কুল্লা উনাসান বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে। ইমাম শব্দের অর্থ কি? হ্যাঁ, ইমাম শব্দের অর্থ কি? ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে। কার সাথে? হ্যাঁ, কোনো কথা আছে এর মধ্যে? ও স্পষ্ট কোনো কথা আছে? ব্যাখ্যার প্রয়োজন আছে? ওলামায়ে কেরাম কি বলেন? ব্যাখ্যার কোনো প্রয়োজন আছে? যারা কার্ল মার্ক্সকে নেতা মানবা, মাওসুদুনকে নেতা মানবা, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবা, শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমানকে নেতা মানবা, এরশাদকে নেতা মানবা, খালেদা জিয়াকে নেতা মানবা, শেখ হাসিনাকে নেতা মানবা, তারেককে নেতা মানবা, জয়কে নেতা মানবা, কিয়ামতের ময়দানে দেখবে নেতারা সামনে। নেতারা, অনুসারীরা, নেতারা যেখানে যাবে অনুসারীরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। ভালো হাদিস শুনাইয়া দিছি, ভালো কোরআনের আয়াত শুনাইয়া দিছি। কি আমার মিষ্টি খাওয়ার মতো না ভাই? হুজুর ভালো কথা। দুনিয়াতে যখন নেতা মানছি, কিয়ামতের ময়দানে তাদের সাথেই থাকতে চাই ইনশাআল্লাহ। মুনাফিকি করবা না কিন্তু, খবরদার। মুনাফিকি বোঝেন নাই? বলে হুজুর দুনিয়াতে তাদের সাথে থাকতে চাই, কিন্তু কিয়ামতে আপনাদের সাথে। কি কথা ঠিক আছে না? দুনিয়াতে তাদের সাথে আর কিয়ামতে নবীর সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহব্বত তার সাথে তার কিয়ামত। ये इबारत का जा है तमाशा नहीं, ये इबारत का जा है तमाशा नहीं। যে যাকে নেতা মানছো, যে যাকে নেতা মানছো, কিয়ামতের মাঝে নেতারা সামনে থাকবে, অনুসারীরাও। নেতারা যেখানে যাবে। আর আমরা যারা আল্লাহর হাবিবকে নেতা মানছি, ওলামায়ে কেরামকে নেতা মানছি, আল্লাহর কসম আল্লাহ নবী কিয়ামতের মাঝে আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন সুন্নাহর আলো, ওরে ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, শয়তান ভাগছে এলাকা থেকে। কি শয়তান আছে মনে করেন আপনি? শয়তানের কলিজার মধ্যে এমন তীরের আঘাত লাগছে, আল্লাহ কলে এতদিন কত নেতাদের বসাইছি কলবের মধ্যে, আর হুজুর এই কোথার আবার কি বসাইতে আছে। দেখো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, মন টন খারাপ করিও না। যারা মুমিন, যারা বেঈমান ওদের কোনো বয়ান নাই। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার বয়ান কার ফায়দা হবে? মাশাআল্লাহ, জোরে বলেন কাদের? ওই যুবক কি দোয়া করছিল, কতটুক মোহাম্মদ জানি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুস্তাজাব দাওয়াত দোয়া করিয়া চলে গেছে, আল্লাহ দোয়া কবুল করছে। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাম সে বস্তির মধ্যে আসছেন। এবার বস্তির মধ্যে খোঁজ করে সেই যুবকটার জন্য দোয়া করছেন। সেই যুবক কোথায়? সেই যুবক কোথায়? কারণ যুবক তো অনেক আগেই ঘরের সাইডে ঘর সাইডে চলে গেছে, সে তার ঘরে থাকে না, খুঁজাও পায় না। এবার আল্লাহর কাছে বলে, মাওলা সেই যুবকটার সাথে দেখা করতে চাই। যে যুবকের জন্য অর্ধ অনু মুহাব্বতের দোয়া করছিলাম তার সাথে দেখা করতে চাই। এবার মাওলা বলে, যাও পাহাড়ের মধ্যে যুবক আছে। ঈসা আলাইহিস সালাত পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়াইয়া, কিসের উপরে? পাথরের উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন বিড়বিড় করিয়া কথা বলে, কার সাথে মুহাব্বতের সাথে কথা বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক কোনো শব্দ করেন না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দেয় না। এবার মাওলা ভাগ ডাক দিয়ে বলি, ঈসা রে, যেই কলবের মধ্যে, যেই অন্তরের মধ্যে আমি মাওলার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত ঢুকছে, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি আমাকে ছাড়া সে কাউকে চিনতে পারে না। যে দারে দেখতা হো মাই তু হি তু হায়, তু হি তু হায়, তু হি। আমার যুবক বাবারা, কাউকে মোহাব্বত করবো, আমার মাওলাকে মোহাব্বত করো। তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? কত যুবক আমার মাওলার পাগল। আমি আবার মুর্শিদাবাদ মাহফিলে গেলাম, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে। দেখি ছেলের কত পাগড়ি মাথায়, লম্বা জামা, কত সুন্দর চেহারা, সুন্নাত অনুযায়ী আমার সাথে দেখা করার জন্য আসছে। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে, আমি স্কুলের ছেলে। আমি বললাম, মাওলা তোমাকে এত সুন্দর বুঝ কিভাবে দান করছে? বলে, হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনাই ময়দানে নিয়ে গেছে। চরমনাই ময়দানে যাওয়ার পর আমার মাওলা দিনের বুঝ দান করছে। আমি এখন পাগড়ি পরিয়া টুপি মাথায় দিয়া লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই, কিন্তু ওস্তাদরা এখন পছন্দ করে না। আমার বাবা আমি ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি। এখন না 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 আমার বিরুদ্ধে বাপ মার কাছে নালিশ দিছে। তারা আমাকে ইটালি নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে। আমি তখন পরীক্ষার জন্য বললাম, বাবা এত শীঘ্রই, এত অল্প বয়সী তোমার এত সুন্নাত অনুযায়ী চলার দরকারটা কি? এত বড় হইয়া তারপর সুন্নাত অনুযায়ী চলিও। এখন ওই ছেলে দুই চোখের পানি ফেলে দেয়, হুজুর হুজুর আমি বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, আমি দাদা ছাড়তে পারবো, দাদি ছাড়তে পারবো, আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না। বাবা তুমি দেখো না, এই ছেলেটাকে মাওলা দিনের বুঝ দান করছে, বাবাকে দেয় নাই। এই ছেলেকে আমার মাওলা হেদায়েতের মালা পরায় দিয়েছে, নানা নানুকে পরায় নাই। তুমি কি দেখো নাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা হেদায়েতের মালা পরায় দিয়ে তার ছেলেকে পরায় নাই। নবী ইব্রাহিমকে আমার মাওলা হেদায়েতের মালা পরায় দিয়েছে, তার বাবাকে পরায় নাই। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা হেদায়েতের মালা পরায় দিয়েছে, তার স্বামীকে আমার মাওলায় মাহরুম করিয়া দিছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলার মুহাব্বত দান করছে, তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামে ফেলাইয়া দিছে। ইকরামাকে আমার মাওলা জান্নাতের সুসংবাদ দিছে। তার বাবা আবু জাহেলকে জাহান্নামের খুঁটা বানাইয়া ফেলাইছে।
বেলাল হাবশির মতো গোলামকে আমার মাওলা কত আপন করিয়া ফেলাইছে। তার মালিককে আমার মাওলা লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা, মা বোনেরা, হেদায়েতের মালিক আমার মাওলা। ঘাড়ুসা করবা না, বুকুসা করবা না। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে আমার মাওলায় বড়। আমার মাওলা সবার চেয়ে বড়। খবরদার মাওলার সামনে ঘাড় উঁচা করবা না, মাওলার সামনে সিনা উঁচা করবা না। সব সময় মাওলার সামনে নত হইয়া থাকো, চোখের পানি ঝরাইতে থাকো আর বলো মাওলা রে, মাওলা রে, আমার মাওলা রে, আমার মাওলা। ও আমার জ্ঞানী বাবারা, ও আমার পর্দার জ্ঞানী মা, আমরা কেন খেয়াল করো না? বাচ্চার পেটে খুবই ক্ষুধা, কিন্তু বাচ্চার শক্তি নাই মার দুধ খাওয়ার। বাচ্চার শক্তি নাই মার সাথে জোর করার। বাচ্চার তো ক্ষুধা, কিন্তু জোর করার শক্তি তার নাই। মা যদি তাকে দুধ না দেয়, ইচ্ছা করিয়া বাচ্চা দুধ পান করতে পারে না। বাচ্চা শুধু কাজ হলো কান্নাকাটি করা আর আওয়াজ করা। ওই বাচ্চার আওয়াজের সাথে আমার মাওলা এত সুন্দর বন্ধন করিয়া দিছে। বাচ্চা যখন ওয়া শুরু করে, তখন মার মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করে, মার মধ্যে জোশ মারা শুরু করে। বাচ্চা ওয়া করে হাত পাও নাড়ায় আর চোখের পানি ঝরায়। ওইদিকে মায়ের মোহাব্বতে জোশ মারছে, হাতের থেকে কাজ পড়িয়া গেছে, দৌড়ে আসিয়া বাচ্চার মুখের মধ্যে দুধ দিয়া দিছে। ঠিক তোমার আমার মাওলাকে ধরার কোনো শক্তি নাই, মাওলাকে রাজি করার শক্তি তোমার মধ্যে আমার মধ্যে নাই। মাওলাকে ধরার শক্তি তোমার মধ্যে আমার মধ্যে নাই। কিন্তু খবরদার ওই বাচ্চার মতো মাওলাকে ডাকো, আল্লাহ 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 আমার মাওলা রে। শুধু চোখের পানি ঝরাও আর মাওলাকে ডাকা। ওই মায়ের সে 1000 গুণ বেশি মোহাব্বত করে আমার মাওলায় তোমাকে আমাকে। আমার মাওলায় ডাক দিয়ে বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। মান আতানি ইয়ামশি আতাইদু হারওয়ালাতান। বান্দা তুই আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া রওনা কর, দৌড়ে হাঁটিয়া হাঁটিয়া রওনা কর। আমার রহমত তোকে দৌড়ে গিয়া কোলে টানিয়া নিবে। আমার রহমত সাবাকাত রহমতি আলা গজাবি, সাবাকাত রহমতি আলা গজাবি। আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। বন্দা অন্যায় করছো, গুনাহ করছো, তওবা কর। তওবা করতে দেরি আমি মাফ করতে দেরি করব না আল্লাহ রে আল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন এই বয়ান করতেছে, আলামি আনিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় আসে না মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? এই আয়াতের বয়ান করতেছিলেন। মজলিসের অবস্থা খুবই অবস্থা খারাপ, হাল পয়দা হয়ে গেছে। এক যুবক উতবা নামের দাঁড়ায় গেছে, লাভ দিয়া দাঁড়ায় গেছে, বলে শায়েখ জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি না, সবই করছি, মাওলা কি আমাকে মাফ করবেনি? এই কথা বলিয়া যুবক বেহুশ হইয়া পড়িয়া গেছে। এবার হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, যুবক রে, তোমার বাড়ির দরজায় আজরাইল সিটি মারার আগে তওবা করো। আজরাইল তোমার বাড়ির দরজায় সিটি মারলে আর তওবা করতে পারবা না। যুবক কিছুক্ষণ পরে হুঁশিয়া আসিয়া বলে, শায়েখ
এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আমি করি নাই, মাওলা আমাকে মাফ করবেনি। এই কথা বলিয়া যুবক আবার বেহুশ হইয়া পড়িয়া গেছে। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যুবক রে, কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তুমি তওবা করো। ওরে যুবক, কবরটা আগুনের কুয়া হওয়ার আগে তওবা করো। ওরে যুবক, কবরের মধ্যে 99 সাপ আসার আগে তওবা করো। ওরে যুবক, গুর্জার বাড়ি খাওয়ার আগে তওবা করো। এবার যুবক বলতে আছে, শায়েখ আপনি আমাকে বয়াত করান, তওবা করান। আমি ওয়াদা করলাম আর গুনার কাজের কাছেও যাব না। শায়েখ আল্লাহর কাছে দোয়া করেন আমার মাওলা যেন আমার কণ্ঠকে ভালো বানায় দেয়, যেন আমি মানুষকে আমার কণ্ঠ দিয়ে হেদায়েত করতে পারি। শায়েখ আমি রেজেকের ধান্দায় ঘুরতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে রেজেকের ব্যবস্থা করিয়া দেয়, আমি সারাদিন মাওলার ইবাদতে মগ্ন থাকবো। শায়েখ আমার জন্য দোয়া করেন, আমার জন্য আমার মাওলায় স্মৃতি শক্তি বাড়ায়া দেয়। ওলামায়ে কেরাম যা বলবে তার জন্য আমি স্মৃতির মধ্যে আটকায় রাখতে পারি, মানুষকে দাওয়াত দিতে পারি, বলতে পারি, বুঝাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের তেনারা দোয়া কবুল করছে। যুবককে আমার মাওলা এত সুন্দর কণ্ঠ দান করছে, তার কোরআনের তেলাওয়াতের আওয়াজে মানুষ হেদায়েত হইয়া যাইতো। প্রতিদিন সকাল বিকাল ঘরের মধ্যে কোথার থেকে রুটি এবং ভাজি আসতো সে নিজেও জানতো না। আমার মাওলা থেকে এত সুন্দর স্মৃতিশক্তি দান করছে, একবার শুনলে আর ভুলতো না। বাবারে, दुनिया की सुना दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में खुश नहीं। বাবা ছোটবেলা কত সাথী ছিল, আজকে তাদেরকে দেখি না, তাদের কথা মনে নাই। বাবাকে দাফন করি আসছি, আজ বাবার খবর নাই। মাকে দাফন করছি, মায়ের কথা মনে নাই। ঠিক তোমাকে আমাকেও যখন দাফন করবে, যারা দুনিয়ার মধ্যে থাকবে তারাও তোমার কথা আমার কথা মনে রাখবে না। কিন্তু মাওলা যদি মনে নাই রাখে, মাওলা যদি ভুলিয়া যায়, কি যে উপায়। আল্লাহ বাবারে, কিয়ামতের মাদান ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে কিয়ামতের মাদান আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও। বাবা রে, ও বাবা, কোন স্ত্রীর প্রেমে পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া, কোন বন্ধুর ধোকায় পড়িয়া না কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবা, তার চেহারায় দাড়ি আমার চেহারায় দাড়ি নাই। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে তাকাইবেন, তখন নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে, উম্মত আমার মোহাব্বতে পড়িয়া দাঁড়িয়ে রাখতে পারোস নাই, এতটুক ভালোবাসতে পারোস না। যখন নবীর চেহারায় দাড়ি দেখবো, আমার চেহারায় দাড়ি নাই, লজ্জায় আমার মাথা নত হয়ে যাবে। মন কি বুঝরে মন, কিয়ামতের মাঝে আল্লাহর হাবিবের কলিজায় ব্যথা দেব না,
লজ্জায় আমিও মাথা নত করব না। ওয়াদা করলাম আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আর তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়া দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবেন, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাকলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, ব্যবসায় লস হলে চোখে পানি আসে, পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মওয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, মিজান পুলসরাতের মামলা, ওই মামলার চিন্তাতে চোখে পানি আসে না। আল্লাহ আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস ও আমার চক্ষু, আফসোস ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চক্ষু, আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, ও চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল, আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার শরীর দুর্বল হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ, আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। আল্লাহ, আল্লাহ। বাবারা, তোমার আমার চোখে পানি নাই, অথচ তিরমিজের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, আলী জাউফিহি আজিজুকা আজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে পানি দিয়া ঢাকনা দিয়া নিচে আগুন জ্বালায়া দিলে দেখবা পানির মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। যেই নবীর গুফরালাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যেই নবীর আগিলা পিছলা সব মাওলা মাফ করিয়া দিছে, সেই নবী যদি এত কাঁদতে পারে, তা তোমার আমার উপায়টা কি রে বাবা? তোমার আমার উপায় কি? জানি না, জানি না, জানি না। আল্লাহ মাফ করিয়া দে, আল্লাহ ক্ষমা করিয়া দাও না, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, জান্নাতের ফয়সালা হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, আফসোস করবে, আল্লাহ পাক বলে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামের লোককে 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিকে বান্ধিয়া কিয়ামতের ময়দানের মাঝখানে টানা শুরু করবে। আল্লাহ রে, টানিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে 10 বছর, 20, 30, 40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ, বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে। ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লাগে তখন তুমি লজ্জা পাইয়া যাও। আমার মাওলা কত মেহেরবান, আমার মাওলা কত দয়াবান। সন্তান বাবার সাদা দাড়িতে লজ্জা পায় না, কিন্তু আমার মাওলা তার বান্দার সাদা দাড়িতে লজ্জা পাইয়া যায়। কত বেগুনা নাবালেক তালবিয়ান যাদের পান নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিনকে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। মাওলা আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া
আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। ওরে মালিক, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, আল্লাহ মাঠের দিকে তাকাইয়া দেখো, তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, একটু তাকাইয়া দেখো। কাউকে মাহরুম করিও না, কাউকে খালি হাতে বিদায় দিও না। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে শয়তান হাতিয়ার করিয়া ফেলাইছে, ওদেরকে তোমার সৈনিক হিসেবে কবুল করিয়া নাও। তোমার হাবিবের সৈনিক হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, স্বামী নাই, ভাই নাই, বন্ধু নাই, বাবা নাই, নানা নাই, দাদা নাই, কেউ নাই। আল্লাহ, যার যে কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ, আমাদের মুফতি হাবিবুর রহমান সাহেব হুজুর আজকে নাই, অনেক ওলামায়ে কেরাম নাই, অনেক সাথীরা আজকে নাই। সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.